ইরানের দাবি মেনে তুরস্ক নয় বরং ওমানে পারমাণবিক আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে পরমাণু ইস্যুতে পরিস্থিতি শান্ত করতে শুক্রবার ওমানে আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। এই আলোচনার মূল লক্ষ্য হবে মধ্যপ্রাচ্যে সামগ্রিকভাবে উত্তেজনা কমানো। মধ্যপ্রাচ্যের আঞ্চলিক এক কর্মকর্তার বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। শুরুতে এই আলোচনার স্থান হিসেবে তুরস্ক ভাবা হলেও ইরানের অনুরোধে পরবর্তীতে ইরানের মিত্রদেশ ওমানে সরানো হয়েছে। ইরান চায় আলোচনাটি শুধুমাত্র তাদের পরমাণু কর্মসূচি পর্যন্ত সীমাবদ্ধ থাকুক এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা আঞ্চলিক প্রভাব বিস্তার নিয়ে আলোচনা না করা হোক। কর্মকর্তা আরও জানিয়েছেন, শুরু থেকেই ইরান শুধু পরমাণু ইস্যুতে কথা বলতে আগ্রহী ছিল, তবে ধারণা করা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এই আলোচনার টেবিলে অন্য বিষয়েও তুলতে চায়। সম্প্রতি ইরান তাদের স্ট্যান্ড ক্লিয়ার করে বলেছে, তাদের শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং পরমাণুর এনরিচমেন্টের সাথে এই আলোচনায় কোনো কম্প্রোমাইজ করা হবে না এবং ইরান এটিকে রেড লাইন হিসেবেও দেখছে। গত বছর ইসরায়েলের হামলার পর তাদের ক্ষেপণাস্ত্র মজুদ আবার পূরণ হয়েছে। ইরান সতর্ক বার্তা দিয়েছে, জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়লে তারা পুনরায় ক্ষেপণাস্ত্র ব্যবহার থেকে পিছপা হবে না। এছাড়াও রয়টার্সের সংবাদে আরও উল্লেখ করা হয়েছে, এই শান্তি আলোচনায় যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ ও ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার অংশ নিতে পারেন। উল্টোদিকে ইরানের পক্ষে থাকার কথা পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির। যদিও পাকিস্তান, সৌদি আরব, কাতার, মিশর ও সংযুক্ত আরব আমিরাত সহ কয়েকটি দেশের প্রতিনিধিদের উপস্থিতির কথা ছিল, ইরান চেয়েছে কেবল যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা। প্রতিনিয়ত এই রকম আন্তর্জাতিক সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।